أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم একটা ঘর সংসার, দুই ভাই, মা আছেন বাপ আছেন। তো এই দুই ভাই যদি কথা বোঝা যায় নাকি? এখানে তো কিছু নাই এই জায়গা। তো ভালোভাবেই সংসারটা চলতেছে, দুই সন্তান, স্বামী স্ত্রী। এখন এই দুই সন্তান যে দুই ভাই, এই দুই ভাই যদি ঝগড়া শুরু করে দেয়, দিন রাত ঝগড়া মারামারি, একজন আরেকজনকে পাইলে কোবায়া মাথা কয়েক খণ্ড করে ফেলে, তো এই দুই ভাই যদি ঝগড়া ফাসাদ করে, আপনাদের কি মনে হয় এই সংসারটা কি ভালোভাবে চলবে, না এই সংসারের মধ্যে আগুন জ্বলবে? আমার কথা বুঝতেছেন ভাইরা? মনে করুন পাশাপাশি দুইটা গ্রাম, দুইটা বাড়ি, এই দুইটা বাড়ি, এক বাড়ি আরেক বাড়ির সাথে ঝগড়া। এরা পারলে এদের কাছে তাল নিয়ে আসে, ওরা পারলে এদের কাছে আম নিয়ে যায়। এরা সুযোগ পেলে এদের বাড়িতে আগুন লাগাইয়া দেয়, এরা সুযোগ পেলে এদের বাড়িতে আগুন লাগাইয়া দেয়। এই দুই বাড়ির মানুষ কি এই ঝগড়া করার কারণে সুখে শান্তিতে আছে না অশান্তিতে আছে? দুইটা গ্রাম পাশাপাশি, এই দুই গ্রামের মধ্যে তুমুল যুদ্ধ, দিন রাত, কে কার কেমনে ক্ষতি করবে, শুধু এই চেষ্টা, এই ফিকির, এই ধান্দা। বলুন তো, এই গ্রামের মানুষরা সভ্য ভদ্র না অসৎ? এদের মধ্যে কি আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো দিন রাত কি এভাবে মারামারি করত? এই তো গেল গ্রাম। মনে করুন দুইটা রাষ্ট্র পাশাপাশি, দুইটা দেশ। তো এই দুইটা দেশ যুদ্ধ চলতেছে দিন রাত। এরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ওরা ক্ষেপণাস্ত্র ছাড়ে, এরা বিমান হামলা করে, ওরাও বিমান হামলা করে। তো এই দুইটা দেশে কি উন্নতি সম্ভব? এই দুইটা দেশে কি শান্তিতে ঘুমানো সম্ভব? এই দুইটা দেশের মানুষ কি, ছোট ছোট বাচ্চারা কি সভ্য হবে না অভদ্র হবে? এরা কি মাস্তান মার্কা হবে না আল্লাহর রাসূলের হাতে গড়া সাহাবাদের ন্যায় এরকম আখলাকওয়ালা হবে? মাস্তান মার্কা হবে না। যে আমাদের বাপ দাদাদেরকে দেখি জড়গা করে, মারামারি করে, এখন আমাদের তো বড় হইয়া প্রতিশোধ নিতে হবে। সারা জীবন কি শুধু মাইরে খামো, মাইর দিতে হবে না? তো এই ঝড়গা ফাসাদের কারণে সমাজের উন্নতি না অবনতি? আপনারা এই ঝড়গা ফাসাদ করতে চান না বন্ধ করতে চান? দিল থেকে বলেন যে না, আমরা ঝড়গা ফাসাদ কিয়ামত পর্যন্ত করব না, আজই বন্ধ করে ফেলবো। কোনটা চান আপনারা বলেন? আপনাদের চুপ বসে থাকার দ্বারা বুঝলাম যে আপনারা ঝড়গা করতে চান। কারা কারা ঝড়গা ফাসাদ করতে চান একটু হাত উঠান তো। কারা কারা ঝড়গা করতে চান? দেখা যায় কিছু মানুষ আছে ঝড়গা মারামারি করতে চায়, কিছু মানুষ দেখা যায় কি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একবার ইবলিস শয়তানের সাথে এক লোকের দেখা হইল। ইবলিসের সাথে, বসেন ভাই, ডিস্টার্ব করেন না। ইবলিসের সাথে একবার এক লোকের দেখা হলো। এখন সেই ইবলিসকে বলতেছে, এই বেটা ইবলিস শয়তান, তোর আর কোনো কাম নাই, মানুষ সুখে শান্তিতে থাকে,
ছেলে মেয়েকে নিয়ে, মা বাপকে নিয়ে মানুষ সুখে শান্তিতে থাকে, আর তুই শয়তান শুধু মানুষের সাথে জড়গা লাগাই দেস। তো ইবলিসে কয় আসলে জড়গা আমি লাগাই না। তো কয় তুই জড়গা লাগাস না, তো জড়গা লাগাটাকে কয় হেরা হেরে লাগে। মানুষ যে আছে, আমারে তো তোমরা শয়তান কম, মানুষ এখন এমন হইছে এগুলা আমারও ফেল করছে, আমার থেকে উপরে চলে গেছে। তো শয়তান বলতেছে যে আমি জড়গা করি না, আমি জড়গা লাগাইও না, মানুষরা নিজেরাই ঝড়গা ফাসাদ করে। বললো কেমনে? কয় দেখো। তো ইবলিসে কি করছে? কয় তুমি তাকাই দেখো কেমনে মানুষ জড়গা করে। ইবলিসে একটা মিষ্টির দোকানে গেছে, যাইয়া হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করছে। মিষ্টির দোকানের একটু শিরা নিয়া, শিরা আছে না, শিরা নিয়া ওয়ালে লাগাই দিছে শিরা। তো শিরাটা ওয়ালে লাগানোর কারণে মাছি আইসা শিরার উপরে বসছে, এটা তো বসবেই। মাছিরে চুপচাপ শিরা খাইতে দেখা টিকটিকি সহ্য হয় না, এর ভিতরে জলে, হে আইসা মাছির উপরে হামলা করছে। তো দূরে বিলে একটা বসে রইছে, বিলাই একটা দেখতেছে টিকটিকি তুমি শিরা খাইবা, বিলাই মেয় কই আইসা লাফ মারছে ওই টিকটিকির উপরে। বিলাই আইসা টিকটিকে মারা ফেলছে বা শেষ করছে। তো বিলাইয়ের এই লাভ দেখা হোটেলের যে মালিক, হে একটা কুত্তা পালায়। তো কুত্তা মনে মনে কইতেছে বিলাই তুই নেতাগিরি দেখাবি, আমার মালিকের দোকানে থেকে তুই নেতাগিরি দেখাবি। এই কুত্তায় দিছে বিলের দৌড়ানি। পরে এখন বিলের একজন মালিক আছে, কুত্তার মালিক তো হোটেলওয়ালা আছেই, বিলের মালিক কুত্তারে দিছে বাড়ি। বিলে যখন কুত্তা যখন বিলের উপর হামলা করছে, বিলের মালিককে কুত্তার মাথা দিছে বাড়ি। ঘটনাক্রমে মাথাটা ফাইটা গেছে। এখন তো হোটেলওয়ালার মাথা গরম, আমার কুত্তারে তুমি মারছ, এত বড় সাহস। হোটেলওয়ালা এই বেটারে দৌড়ে বসছে, দৌড়া এর সাথে হস্তাহস্তি শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। পরে এখন হোটেলওয়ালার আত্মীয় স্বজন আছে, আবার বিলাইওয়ালারও আত্মীয় স্বজন আছে। এরা এখান দিয়ে এক দল আসছে, এরা এখান দিয়া এক দল আসছে। আইসা মুখামুখি, সবার হাতে দাও, খন্তা, লাঠি, যে যা পারছে। এরপরে দোনো পক্ষ লাইয়া শত শত মানুষ আহত, নিহত। পরে ইবলিসে ওই বেটাকে বলতেছে দেখছ মারামারি কি আমি লাগাই না, মানুষ নিজেরাই লাগে। পরে বললো ঠিকই তো, মানুষ তো আসলে তোমার থেকেও খারাপ হয়ে গেছে। মানুষ আজকালকার মানুষ শয়তানের থেকেও খারাপ হয়ে গেছে। একবার শয়তান উলঙ্গ হয়ে আর রাস্তায় ঘুরতেছে। তো এক বুজুর্গ, আগে শয়তানদের দেখা যাইতো আর কি এরকম, এক বুজুর্গ বলতেছে এই বেটা তোর লজ্জা শরম লাগে না, তুই উলঙ্গ হইয়া ঘুরুস? কয় কারে লজ্জা করমু? ইবলিসে কইতেছে কারে লজ্জা করমু? কয় কেন, এত মানুষ দেখিস না? কয় এরা আসলে মানুষ না, এগুলা আমার থেকেও উপরে চলে গেছে, এদের ভিতরের অবস্থা এত খারাপ, এরা আমার থেকেও উপরে চলে গেছে খারাপের দিক থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। সমাজে যত মারামারি হয়, যত ঝগড়া হয়, দুইটা কারণে। একটা হচ্ছে হিংসা, দ্বিতীয়টা হচ্ছে অহংকার। হিংসা, অহংকার। হিংসা, আল্লাহ রাসূল হিংসার ক্ষেত্রে বলছেন ইয়াকা ওয়াল হাসাদ, অবশ্যই তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। কেননা হিংসা এত মারাত্মক বিষয়, আগুন যেরকম শুকনা কাঠকে খাইয়া ছাই বানাইয়া দেয়, হিংসা মানুষের নেক আমলকে এরকম খাইয়া শেষ করে দেয়। অর্থাৎ যারা ভিতরে হিংসা লালন করে, ভাইয়ের প্রতি হোক, চাচার প্রতি হোক, বাড়ির মানুষের প্রতি হোক, গ্রামের মানুষের প্রতি হোক, যার প্রতি যদি কেউ হিংসা লালন করে, হিংসা করতে থাকে,
এই লোকের দুই ক্ষতি, যে হিংসুক তার কয় ক্ষতি? দুই ক্ষতি। এক ক্ষতি তো এই যে সে যত আমল করবে, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, দান সৎকা করুক, হ্যাঁ, এই সমস্ত ইবাদতের নূরকে, সওয়াবকে হিংসা জ্বালাইয়া কি করে? শেষ করে দেয়। তো কষ্ট করে আমল করলাম, কষ্ট করে হজ করলাম, কষ্ট করে দাড়ি রাখলাম, এই শীতের রাত্রে কষ্ট করে ওযু করলাম, কিন্তু হিংসা করার কারণে কি হইল? সব যোগ আর বিয়োগ সমান। হিংসার এটা একটা ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হইল যে হিংসুক সে সবসময় তার হিংসার আগুনে জ্বলতে থাকে। হিংসার আগুনে ভিতরে এই জ্বলাটা দেখা যায় না, এটা তুষের আগুনের মতো। তুষ আছে না, চিটা চিটা, ধানের চিটা, ধানের চিটার আগুন কি নিবে? দেখা যায় যে আগুন নাই, কিন্তু যদি হাতটা ঢুকিয়ে দেয়, ওরে বাপরে, হাত তো জ্বলে যাবে। ধানের চিটার আগুন, তুষের আগুন কখনো নিবে না। হিংসুক যে ব্যক্তি হিংসা করে অন্যের প্রতি, তার ভিতরে সব সময় একটা আগুন জ্বলতে থাকে, সে নিজে এই আগুনে সব সময় জ্বলতে পড়তে থাকে। এটা হিংসুকের দুনিয়াবি ক্ষতি। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন। ঝগড়া লাগার দ্বিতীয় কারণ হচ্ছে নিজেকে বড় মনে করা। নিজেকে কি মনে করা? বড় মনে করা। এটাকে বলে অহংকার। অহংকার, অহংকার বলা হয় দ্বীনি অথবা দুনিয়াবি কোনো বিষয় নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটাকে বলে অহংকার। এই অহংকার করা মানুষের জন্য হারাম। এই যে ইবলিস আছে না, ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান হাজার হাজার বছর ইবাদত করছিল। দুনিয়াতে এমন কোনো জায়গা খালি নাই যেখানে সে সেজদা করে নাই। এত ইবাদত করছে ইবলিস। সে ফেরেশতাদের উস্তাদ ছিল। ইবলিস ফেরেশতাদের উস্তাদ ছিল। কত ইবাদত করলে সে সারা দুনিয়ায় তার সেজদার জায়গা, সেজদা পড়ছে, কোথায় জায়গা খালি নাই যেখানে সে সেজদা করে নাই। এত ইবাদত করছে ইবলিস। তো ইবলিস কেন চিরতরে মরদুদ হইল, জাহান্নামী হইল? কোন অপরাধে? সে তো আলেম ছিল। ইবলিস কি ছিল? আলেম ছিল। ইবলিস আরেফ ছিল, আরেফ বিল্লাহ। ওলিদের দ্বিতীয় পোস্ট হইল আরেফ বিল্লাহ, যারা আল্লাহ পাকের পরিচয় অর্জন করে। এই ইবলিস আল্লাহ পাকের পরিচয় অর্জন করছিল। আলেম ছিল, আরেফ ছিল, হ্যাঁ, তারপরে আবেদ ছিল। ইবাদত তো এত বেশি করছে আমাদের দ্বারা চিন্তা করাও সম্ভব না। এরপরেও ইবলিস চিরতরে জাহান্নামী মরদুদ হয়ে গেল। কেন? আল্লাহ পাক বললেন, ইবলিস আদমকে সৃষ্টি করার পরে বলল, আমার আদম, তাকে তুমি সেজদা করো। আল্লাহ পরীক্ষা করতে চাইছেন যে তুমি তাকে সম্মানের সেজদা করো। ইবলিস, হ্যাঁ আমি সেজদা করব? আমারে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি তো নিচে থাকে, আগুন তো দাউ দাউ করে উপরে উঠে। আমি তো এই আদমের থেকে অনেক ঊর্ধ্বে, আমি কেন আদমকে সেজদা করব? হ্যাঁ, ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, নাকি ফাসাজাদু ইল্লা ইবলিসা, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সেজদা করছে। যত ফেরেশতা আল্লাহ পাকের সবাই হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করে নাই। এই সেজদা না করার কারণে ইবলিস চিরতরে কি হয়ে গেছে? মরদুদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আমার ভাই, আমার বাবা, আমরা যদি মনে করি যে আমি চৌধুরী বংশ, আমি ভূঁইয়া বংশ, আমি কুঠিপতি, আমি এটা সেটা, কবরে গেলে বংশ কোনো কাজে আসবে? যে তিনটা প্রশ্ন করবেন আল্লাহ পাক, মান রব্বুকা, অমা দিনুকা, অমান হাজার রজুল, এই যে তিনটা প্রশ্ন করবে, এখানে কি আল্লাহ কইবে এটা যে তুমি চৌধুরী বংশ, তুমি খান বংশ, তুমি মিয়া বংশ, যাও তোমারে মাফ করে দিলাম, এরকম কিছু বলবে? বরং বংশ মর্যাদার কারণে যারা অহংকার করবে, হিংসা করবে, মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইহুদিরা আছে না, ইহুদিরা, আল্লাহ রাসূল যখন
মদিনায় আসছেন, ইহুদিরা দীর্ঘদিন থেকে শেষ জামানার নবীর জন্য অপেক্ষা করতেছে, যে শেষ জামানার নবী আসলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, তার সাথে মিলে ইহুদিদের শত্রু যারা ছিল তার সাথে মিলে আমরা আমাদের দুশমনদের সাথে যুদ্ধ করে জয়লাভ করব। এই আশায় ইহুদিরা শত শত বছর ধরে অপেক্ষা করতেছে। যখন নবী আসলেন, আখেরি জামানার নবী আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোরআন শরীফে আছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদিরা নিজেদের সন্তানকে যেভাবে চিনতো যে এ আমার ছেলে, এ আমার মেয়ে, নিজেদের সন্তানকে যেভাবে চিনতো, ইনি যে শেষ জামানার নবী, ঠিক এইভাবেই আল্লাহ রাসূলকে তারা চিনছিল। কোরআনের কথা, এভাবে চিনছে যে ইনি শেষ জামানার নবী। কিন্তু নবী হিসাবে মানতে পারে নাই কেন? অনেক দিন থেকে অপেক্ষা করতেছে, আবার চিনছে, কিন্তু নবী হিসাবে মানতে পারে নাই। বংশ মর্যাদার কারণে তারা অপেক্ষা করতেছিল যে শেষ জামানার নবী আমাদের বংশ থেকে আসবে, বনি ইসরায়েল থেকে আসবে। এই অপেক্ষায় তারা ছিল, যেহেতু বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী পাঠাইছেন। হযরতে ঈসা, হযরতে নূহ, হযরতে মূসা, হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, এরকম এক কিতাবে আসছে 4000-এর মতো নবী বনি ইসরায়েলের বংশে আসছে, আল্লাহ পাঠাইছেন। তো তারা অপেক্ষায় ছিল যে শেষ জামানার নবী বনি ইসরায়েলের বংশে আসবে, কিন্তু নিজেদের বংশে কেন শেষ নবী আসলো না, এই কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলো না। এখন তো তারা আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে এখন তো তারা জ্বলতেছে এই বংশের কারণে, বংশের হেডম, বংশের অহংকার, বংশীয় মর্যাদার অহংকারের কারণে তারা জাহান্নামে জ্বলতেছে। আমার বন্ধু, আপনারা হিসাব করে দেখুন, যত ঝগড়া হয় নিজেকে বড় মনে করার কারণে, নিজেকে বড় মনে করার কারণেই ঝগড়া হয়। আমরা যদি নিজেকে বড় মনে করি, অহংকার পতনের মূল, একথা আমরা জানি না? অহংকার পতনের মূল। যে নিজেকে বড় মনে করবে, আজ নয় কাল সে ধ্বংস হবে, সে বরবাদ হবে। অহংকার পতনের মূল, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন অহংকার করা এটা আসমান এবং জমিনে কেবলমাত্র আমার হক, আমার অধিকার। সুতরাং এটা নিয়ে তোমরা টানাটানি করো না। আমার বাবারা, যদি অহংকার করি তো দুনিয়াতেও আমরা শান্তি পাবো না, আখেরাতেও শান্তি পাবো না। আমি যদি আরেকজনরে গুপসা যাইয়া মায়ের দিই, মনে করেন পাশের বাড়ি ওলাদেরকে যাইয়া রাত্রে অন্ধকারে দিলাম এসা পিটা, হেরা মায়ের মুর খাইয়া শেষ, তা আমি কি এখন রাজা বাদশা হয়ে গেছি? হেরা কি আমারে মারবে না? হেরা একদিন প্রতিশোধ নিবে না আমার থেকে? আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন প্রতিশোধ নিবে। তো লাভ হইল কি? আমি যদি কোনো লোককে দৌড়াইতে দৌড়াইতে মানে তাকে দৌড়াইতে থাকি, তো তারে দৌড়াইতে হলে আমারও তো দৌড়তে হবে, নাকি আমি দাঁড়ায় থাকলে সে দৌড়বে? তাকে দৌড়াইতে হলে আমাকেও দৌড়তে হবে। আমি যদি কাউকে পানিতে নামাইতে চাই, তো তাকে যদি আমি গলা পরিমাণ পানিতে নামাইতে চাই, আমাকে কোমর পরিমাণ হইলেও নামতে হবে। আমি যদি আরেক ভাইয়ের সাথে ঝগড়া করি, ফাসাদ করি, হামলা করি, তো নিশ্চিত এটা মনে রাখতে হবে আমার উপরেও তারা আজ নয় কাল হামলা করবে। এখন আর কেউ আগের জামানায় যেরকম রাজা বংশ আর প্রজা বংশ এরকম এখন আর নাই। এখন গণতন্ত্র এসে গেছে, এখন কেউ হার মানতে রাজি নেই। এজন্য আসুন আমরা ঝগড়া ফাসাদ না করি, আমরা নিজেকে নিজে ছোট মনে করি, আমরা ধৈর্য ধরি। ধৈর্য ধরি। ধৈর্যের মধ্যে আল্লাহ পাক বহু কিছু রাইখা দিছেন। ধৈর্যের মধ্যে এই যে এই সমুদ্রে এক জাতীয় তিমি আছে, এদেরকে বলে নীল তিমি। নীল তিমি, এরা আকারে অনেক বড় হয়, এরকম মসজিদের থেকে বড় হয়, এরা কয়েক মসজিদ হবে। তো এদের মাঝে মধ্যে এদের মাথার মধ্যে অহংকার চাইপা বসে, এই আমরা সব সমুদ্রের সবচেয়ে বড় মাছ, আমাদের উপরে আবার কথা বলে কে? এই এদের মাথায় যখন এটা আসে যে আমরা সবচেয়ে বড়, তখন এরা লাফ মারে, ঝাঁপ মারে, লাফ মারা সমুদ্রের উপরে উঠে যায়, এদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে। এদের ভয়ে সমস্ত মাছেরা কম্পিত থাকে, ভয়ে সমস্ত মাছেরা আতঙ্কিত থাকে। এদের অশান্তির কারণে পুরা সাগরকে এরা কাঁপাইয়া তোলে।
তো এরা যখন বেশি উত্তেজিত হইয়া যায়, তো এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক একটা ছোট ছোট লাল জাতীয় একটা মাছ পাঠান, ছোট ছোট মাছ। এই মাছগুলোর খাদ্য হইল তিমির মগজ। মাছের খাদ্য কি? তিমির মগজ। এই ছোট ছোট মাছ, এরা তো খাইতে হবে, বাঁচতে হবে। তো এরা আইসা তিমির কানে দিয়া ঢুকে, কানে দিয়া ঢুইকা ঠিক মগজে যায়, মগজ খাওয়া শুরু করে। খাদ্য ছিল এটা। যেরকম আমরা অনেক শক্তিশালী না, তো মশার খাদ্য হইলে আমগো রক্ত, তো যাই হোক হেরা তো খাইতে তো আসে, হাজার চেষ্টা করেও তো মশার কামড় থেকে আমরা বাঁচতে পারি না। তো তিমি যখন এই উৎপাত করে, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ ওই মাছটা পাঠান। এই মাছ তিমির কানে দিয়ে ঢুকে যায়, মগজ খাওয়া শুরু করে। খাইতে খাইতে এক সময়, এখন তো মাথা পিটায়, শুধু মগজ খেলে মাথা পিটাইবে না, মাথা পিটাইতে পিটাইতে এরা যেগুলো যেগুলো উত্তেজিত হয়েছিল এগুলো এক সময় আস্তে মইরা সমুদ্রের নিচে চলে যায়। এরপরে আবার বাইসা উঠে লাশ। তখন দেখা যায় যে এই জায়গায় মনে হয় টিলা, পাহাড়, টিলা, এরকম এক একটা তিমি বাইসা উঠে। তো এই তিমিগুলো যদি অহংকার এভাবে না করত, সমুদ্রের মধ্যে ফাসাদ সৃষ্টি না করত, এদের উপরে কি এই আযাব আসতো? কখনো আসতো না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। জমিন সংশোধন হওয়ার পর, জমিন সংশোধন হওয়ার পর তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আমার বন্ধু, ঝগড়া করার কারণে আমরা কি কেউ শান্তিতে আছি? কেউ শান্তিতে নাই। সবাই আতঙ্কিত। যার বড় মেয়ে আছে সে তার আরো বেশি আতঙ্কিত, হায়রে আমার মেয়ের কোন সর্বনাশ হয়ে যায়। যার ঘরে স্বর্ণ গয়না আছে তার আরেক আতঙ্কিত, কখন আইসা ওয়াল টোয়াল। ওই কালকে মাহফিলে গেছি, মোটুবি দেখলাম জায়গায় জায়গায় ঘর বাড়ি ভাঙা। তা আমি বললাম, ভাই এটা কি কারবার? ঘর বাড়ি ভাঙা কেন, দোকান ভাঙা কেন? হুজুর এগুলা কিছু জিজ্ঞেস করেন না, আসেন। পরে আস্তে আস্তে শুনি, অনেক কাহিনী শুনলাম। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন পক্ষ আমরা শান্তিতে আছি কোন? এই ফাসাদগুলো করার কারণে কারা আমরা শান্তিতে আছি? ভৈরব সহ বিভিন্ন জায়গায় বদনামি ছড়াইতেছে কিনা বদনামি? ভৈরব যদি মারামারি হয়, ভৈরবে যদি সারাদিন ঝড়গা, এই বাড়ি হে বাড়ির সাথে, এই গ্রুপ হে গ্রুপের সাথে যদি ঝড়গা করে, ভৈরবের সম্মান বাড়বে না অসম্মান বাড়বে? মানুষ ভৈরববাসীর নাম শুনে সিসি করবে না ধন্যবাদ জানাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাবা, আল্লাহকে ভয় করি, অহংকার না করি, এভাবে মারামারি ঝড়গা ফাসাদ আমরা না করি। আমরা একটা সমাধানে আসি। যদি সমাধান করতে আমরা না পারি, যারা নেতা নেতৃস্থানীয় আছি 10-12 জন বসেন, 2-4 জন আলেমকে খবর দেন। যেগুলো বড় ধরনের ফাসাদ, এগুলো আলেমরা ছাড়া সমাধান করতে পারবে না। নেতা করে আনলে তাদের তো একটা স্বার্থ আছে। নেতাদেরকে যদি আনা হয় জর্গা নিবারণের জন্য, এদের একটা স্বার্থ আছে। পুলিশের কাছে যাবেন, আদালতে যাবেন, তাদেরও একটা স্বার্থ আছে। যে পয়সা বেশি দিবে রায় এদিকে, সঠিক বিচার কোথাও পাওয়া যাবে না। একমাত্র খোদা বিরু আলেম ব্যতীত কোথাও সঠিক বিচার পাইবেন না। এখন টাকার কাছে রায়। আপনার বাইরে খুন করছে, হেরা টাকা দিয়া মামলা উল্টাইয়া ফেলবে, আপনারা জেলে নিয়ে ঢুকে দিবে। বুঝেন না কথা? পুলিশ যে দিক থেকে টাকা বেশি পাইবে হে পক্ষ, এর মানুষ কত টাকা দিতে পারবে? আল্লাহ হেফাজত করেন। তো এই জন্য বাবা, নিজেদের মান সম্মানের বিষয় এগুলো আসলে মুরব্বীরা উস্কাইয়া দেয়। জর্গা কে উস্কাইয়া দেয়? মুরব্বীরা। মুরব্বীদের ভাবা উচিত যে আমাদের তো জীবন শেষ, আমাদের এই বাচ্চারা বড় হবে, এদের বিয়ে শাদীর বিষয় আছে, মেয়েরা আছে, এদের বিয়ে শাদীর বিষয় আছে, এরা সমাজে প্রতিষ্ঠিত হইতে হবে। এখন কোনো মানুষ কি এই এলাকা মেয়ে বিবাহ করতে আসবে যে ওরে বাবা রে, এখানে জর্গা জামু শ্বশুর বাড়িতে বেড়াইতে মিষ্টি নিয়া, আমার মিষ্টি আমারে দিবে শেষ কইরা, মিষ্টি সহ আমারে নিয়ে নদীতে পালাইবে? ওই দেশে যাওয়ার দরকার নাই। করবি কিনা এরকম? আমাদের দেশে এরকম আছে, এক এলাকা সারা বছর জর্গা করে, হে এলাকায় কেউ আত্মীয়তা করতে যায় না। আরে এগুলো খারাপ, নিচু বংশের, সবাই খারাপ নজরে দেখে। কেউ আত্মীয়তা করতে চায় না, কেউ এলাকায় বিচার করতেও যায় না যে এগো বিচারেরও দরকার নেই, এরা নিজেরা মারামারি করে মরুক। আল্লাহ নিজ করমে আমাদেরকে ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন। যুবকরা উদ্যোগ নিতে হবে। যারা যুবক আছে, এই যুবকরা তোমরা উদ্যোগ নাও। তোমরা আল্লাহ রাসূল যে হিলফুল ফুজুল সংগঠন করছিল 13 বছর বয়সে, ওই হিলফুল ফুজুল সংগঠন কইরা
আল্লাহ রাসূল দীর্ঘ 40 বছর পর্যন্ত দুই বংশের মধ্যে যুদ্ধ চলতেছে, দুই কওমের মধ্যে। এই দীর্ঘ 40 বছর যাবৎ যুদ্ধ চলা এই দুই কওমের যুদ্ধকে আল্লাহ রাসূল এই সংগঠন করে বন্ধ করে দিয়েছেন। এর হাত, এই পক্ষের হাত পা ধরছেন, ওই পক্ষের হাত পা ধরছেন, এদেরকে বুঝাইছেন, ওদেরকে বুঝাইছেন, বুঝাইয়া এরপরে এই যুদ্ধটা বন্ধ করছেন। এজন্য সমাজে যারা যুবক আছো, তোমরা এটার একটা উদ্যোগ নিয়া এই এই মানে লজ্জাকর বিষয়ে সমাধান ইতি টানো। এই লজ্জাকর বিষয়ের কি টানো? ইতি টানো, না হলে তোমাদের ভবিষ্যৎ নষ্ট। বুড়ারা তো শেষ, তোমাদের তো ভবিষ্যৎ আছে, তোমরা তো বাঁচতে হবে, তোমাদের তো এটা ঠিকানা। মানুষ তো ঠিকানা বলতে পারে না, ঠিকানায় আসতেই হয়, মরলে অন্তত শুইতে তো হবে এখানে। এজন্য যুবক বাবারা উদ্যোগ নিয়া একটা ফায়সালা করো। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। ভয়, আমি একটা কাজ করব, এটা এখানেই শেষ নয়। প্রত্যেক ক্রিয়ারই কি আছে? বিক্রিয়া আছে। এটা বিজ্ঞানীদের একটা সূত্র। প্রত্যেক ক্রিয়ারই কি আছে? বিক্রিয়া আছে। আমি এখানে টাচ করলাম, এখন সে একটা বিক্রিয়া করছে কিনা? কি বিক্রিয়া করলো? আওয়াজ করলো। তা আমি যদি আমার প্রতিপক্ষকে হামলা করি, এটার কি আছে? বিক্রিয়া আছে, সে আমাকে ছাড়বে না। আবার সে আমাকে হামলা করলো, আবার আমিও তাকে ছাড়বো না। এইভাবে তো জীবন চলতে পারে না। নিয়ম হলো, এক পক্ষ যদি উত্তেজিত হয়, আরেক পক্ষ ঠান্ডা হয়ে যাওয়া। দুইজন মারামারি লাগলো, এখন দোনোজনে যদি গরম হয়, তখন এখানে তো খুনাখুনি হবে। এই জায়গায় একজনের চুপ হয়ে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন ছিলেন, তার নাম হলো রমলা। নাম কি? রমলা, সাহাবিয়া। তো একদিন ওনার স্বামী ঘরে আসছে, আয়েশা উত্তেজিত, একবারে খুব বিশ্রী ভাষায় গালাগালি করতেছে হযরত রমলার সাথে। উনি তো চুপচাপ শুনতেছেন। এত বিশ্রী ভাষায় যে উনার উচিত ছিল দাও লইয়া যায় স্বামীর মাথায় কোপ দেওয়া। এরকম বিশ্রী ভাষায় গালাগালি করতেছেন। কিন্তু যেহেতু তারা আল্লাহ রাসূলের সাহাবিয়া, তাদের মধ্যে তো ধৈর্য আছে। হযরত রমলা চুপ করে বসে রইছে। স্বামী তো যা ইচ্ছা বকাবকি করে যাইতেছে। এখন বকতে বকতে একতরফা কি মারামারি হয়? একতরফা কি জড়গা হয়? আপনারে কেউ ওই বেটা তোরে খাই ফেলামু, এই করমু, সে করমু, আপনি যদি দাঁড়ায় হাসেন, এই লোকে কি আপনারা গালিগালাজ করবে? মারতে আসবে? এক পক্ষ ঠান্ডা হয়ে গেলে অন্য পক্ষ অটোমেটিক কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। তো হযরত রমলা তো চুপ করে বসে রয়েছে। এরপরে অনেকক্ষণ পরে যখন তার গালিগালাজ করা শেষ হয়েছে, হযরত রমলা কষ্ট তো পাইছেন, ব্যথা তো পাইছেন, আঘাত তো পাইছেন। এই আঘাতকে ভিতরে ভিতরে দাফন করছেন। এই কষ্ট, এই ব্যথাকে ভিতরে ভিতরে দাফন কইরা, হজম কইরা মুস্কি একটা হাসি দিছেন স্বামীর দিকে তাকাইয়া। খুব মুস্কি একটা হাসি দিছেন। এরপর আস্তে আস্তে হাসিকে আরো বাড়াইতেছেন। খুব মজা কইরা আনন্দের সাথে একটা হাসি দিছেন স্বামীর দিকে তাকাইয়া। এখন বউ হাসি দিলে স্বামী কি মুখ কালা করে বসে থাকতে পারে? স্বামী যতই অসন্তুষ্ট হোক বউয়ের উপরে, বউ যদি হাসি দেয়, স্বামী রাগ করে বসে থাকতে পারে না। এখন হযরতে রমলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার হাসি দেখে স্বামীও কি করছেন? হাসি দিচ্ছেন। এরপরে অনেকক্ষণ পরে যখন কথাবার্তা হইতেছে, তো হযরতে রমলা বললেন যে, আপনি যখন উত্তেজিত হইলেন, আমাকে গালাগালি করতেছেন, আমি ভাবছি এখন আমিও যদি এই কথাগুলোর জবাব দিতে থাকি, তাহলে আমার আর আপনার মধ্যে মারামারি হবে, ঝগড়া হবে, বিচ্ছেদ হয়ে যাবে, ঘর সংসার ভেঙে যাবে। এজন্য আমি চুপ করে বসে আছি এবং ভাবতেছি আপনার এই ঝগড়ার একমাত্র ওষুধ হইল আমার মুখের একটা হাসি। এজন্য আপনাকে সুযোগ দিয়েছি, আপনি যতক্ষণ পারেন বলেন। বলা শেষ হওয়ার পরে বিনিময়ে আমি একটা শুধু ইনজেকশন মারছি, হাসি। এই হাসির চোটে সমস্ত ঝগড়া কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই জন্য আমার বাবারা, এক পক্ষ ঠান্ডা হওয়া, এক পক্ষ গরম হইলে অন্য পক্ষ ঠান্ডা হওয়া, অন্য পক্ষ গরম হলে এই পক্ষ ঠান্ডা হওয়া, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসবে, ঝগড়া ফাসাদ শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।
আর কয় মিনিট আছে? তো আচ্ছা, যাই হোক, আপনারা ভাই বুঝতেছেন তো আমার কথা? ফায়দা হইতেছে কিছু? মনের মধ্যে পরিবর্তন আসতেছে না? আমারে দইরা আমার গাড়ি টাড়ি ভেঙে দিবেন এখন কোনটা? হ্যাঁ, আমি আপনাদের এই গ্রামের মানুষকে অনেক মহব্বত করি। হ্যাঁ, তো আল্লাহ চায় তো আমরা যদি আসলে আসল বিষয় হলো আল্লাহ পাককে ভয় করা। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে তো প্রতিশোধ নিতে পারবে না। প্রতিশোধ, আল্লাহ রাসূলের বড় মেয়ের নাম ছিল হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল এবং সাহাবারা যখন মক্কা থেকে মদিনায় চলে আসেন, গেছে গা, বড় মেয়ের নাম ছিল হযরত জয়নব। আল্লাহ রাসূল এবং অধিকাংশ সাহাবারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই ছিলেন মক্কায়। উনি অন্তঃসত্ত্বা ছিলেন, গর্ভবতী ছিলেন ওই সময়। তো এক সময় তিনি মা বাপ সবাই মদিনায়, উনি মক্কায় থেকে কি করবেন? উনিও মদিনায় রওনা হলেন। তো মদিনার কাফেরেরা তাকে যাইতে দিবে না, অনেক জুলুম নির্যাতন, যাইতে দিবে না। যাই হোক, মহিলা মানুষ অনেক কিছুর পরে রওনা হলেন। অনেক দূর আসার পরে এক কাফের ছুইটে আইসা, উনি উটের উপরে ছিল, উটের পায়ে তীর মারছে অথবা তলোয়ারের আঘাত করছে। তখন উট পড়ে গেছে। হযরতে জয়নব উটের উপরে ছিল, উটের উপর থেকে পাথর কাটা টাটা এগুলোর উপরে যাইয়া পড়ছেন। পেটে বাচ্চা ছিল, তো ওইখানে পড়ার সাথে সাথে বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং রক্তপাত, এত রক্ত বাহির হয়েছে, কেউ তো নাই, একা মানুষ, রক্ত প্রবাহিত হয়েছে। মা তো আরো আগে মারা গেছেন, পিতা মদিনা। কতটা দুঃখজনক কথা! একজন মহিলার সাথে তো কোনো দুশ্মনী নাই, গর্ভবতী অবস্থায় একা তার উপরে জুলুম করা হইল। যাই হোক, পরে উনি এই অসুস্থ অবস্থায়, ওই জামানা তো চিকিৎসাও ছিল না, কতটা কষ্ট হয়েছে চিন্তা করেন। এই অসুস্থ অবস্থায় মদিনায় গেছেন। এরপরে এই যে আঘাত পাইছেন, এই আঘাতের কারণে পরবর্তীতে উনি ইন্তেকাল করছেন। তা আল্লাহ রাসূলের ভিতরে কতটা ক্ষোভ জমার কথা, কতটা কষ্ট পাওয়ার কথা, আমার মেয়ের সাথে আমার মেয়েকে এত কষ্ট দিয়া মারলো। যা হোক, যখন আল্লাহ রাসূল মক্কা জয় করলেন, মদিনা থেকে যাইয়া মক্কায় বিজয় করলেন, তখন এই লোক যে উটের গায়ে আঘাত করলো, হযরতে জয়নবকে এইভাবে কষ্ট দিল, সে মক্কায় ছিল। আল্লাহ রাসূল তো ইচ্ছা করলে এখন তাকে শত শত টুকরা টুকরা করতে পারেন, কুটি কুটি টুকরা করে পাখিকে খাওয়াইয়া দিতে পারেন কি না? যেহেতু তিনি এখন মক্কা জয় করছে। কিন্তু আল্লাহ রাসূলের দিল দেখেন, আল্লাহ রাসূল এই লোকটাকে কি করলেন? মাফ করে দিলেন। সেই মুসলমান হইল, আল্লাহ রাসূল তাকে মাফ করে দিলেন। আমরা কেউ হইলে এরকম মাফ করতে পারতাম? মাফ করতে পারি না। এই কারণেই তো আমাদের মধ্যে এত ফাসাদ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। ওহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের অনেক প্রিয় চাচা হযরত হানজালা, অনেক প্রিয়। এই কাফেরেরা হযরত হানজালাকে পিছনের দিক থেকে হামলা কইরা শহীদ করে ফেলছেন। এরপরে দুশ্মনী কইরা তার চোখগুলো বাইর করছেন, তার নাক কাটছেন, ঠোঁট কাটছেন, কান কাটছেন, বুক ফাড়াইয়া ভিতরের থেকে কলিজা বাইর কইরা হিন্দায় কলিজা চিবাইছে। প্রতিশোধের আগুন নিচ্ছে, তারা প্রতিশোধ নিছে। আল্লাহ রাসূল যখন এই নির্মম অবস্থা দেখলেন নিজের আপন চাচার, কষ্টের কারণে বলছেন যে একটা খুনের কারণে আমি ৭০টা প্রতিশোধ নিব। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করছে যে একটা খুনের পরিবর্তে আপনি একটাই নিতে পারবেন, ৭০টা নেওয়ার অনুমতি নাই, তবে যদি ক্ষমা করে দেন এটা আপনার জন্য উত্তম। যা হোক, আল্লাহ রাসূল বললেন আমি ক্ষমা করে দিলাম। হযরতে হানজালাকে মারছিল ওয়াহশী। যখন মক্কা বিজয় হয়, ওয়াহশী পলাইয়া রইছে, আসে না। সবাই আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওয়াহশী আসে না।
আল্লাহ রাসূল নিজে ওয়াহাশির কাছে লোক পাঠাইছেন, ওয়াহাশিও যদি তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওয়াহাশিকেও আমি মাফ করে দিব। কেমন দয়াল নবী ছিলেন। পরে ঠিকই ওয়াহাশি আয়েশা মাপ চাইছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহ রাসূল তাকে মাফ করে দিছেন। তো আমরা বাবারা যদি ক্ষমার এই যোগ্যতা অর্জন করতে পারি, ক্ষমা পাইকারি হারে ক্ষমা, তাহলে আল্লাহ চাইতো আমাদের সমাজে এত ঝড়গা ফাসাদ হবে না, এত মারামারি হবে না, এত অশান্তিতে আমরা বসবাস করব না। আর যদি ঝড়গা ফাসাদের একটা সমাধানে না যাই, রাগ দমন করা, ক্রোধ দমন করা না শিখি, ক্ষমার এই মহৎ গুণ অর্জন করতে না পারি, ধৈর্যের মহৎ গুণ যদি অর্জন করতে না পারি, তাহলে সারা জীবনই আগুন জ্বলতে থাকবে, আমরাও শেষ হব, আমাদের যারা উত্তরসূরি হবে তারাও শেষ হবে, তাদের জীবনও শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।